السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد وآله وأصحابه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আলোচনা করব অনাবৃষ্টি সম্পর্কে। অনাবৃষ্টি দেখা দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আমল ছিল এই সম্পর্কে আলোচনা। অনাবৃষ্টি দেখা দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দোয়া প্রমাণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বলে দোয়া করতেন, আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা। হে আল্লাহ, আপনি আমাদেরকে বৃষ্টির মাধ্যমে সাহায্য করেন, আপনি আমাদেরকে বৃষ্টির মাধ্যমে সাহায্য করেন, আপনি আমাদেরকে বৃষ্টির মাধ্যমে সাহায্য করেন। সহিহ বুখারীতে এসেছে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বদৌলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে এরপরে বৃষ্টি শুরু হয়ে যায়। এমনকি আবু দাউদ শরীফের মধ্যে আসছে অনাবৃষ্টি দেখা দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন বা পড়েছেন, আল্লাহুম্মা আসকিনা গায়থান মুগীথান মারিআন মারিআন নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিলিন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তিনি হাতে লাঠি দ্বারা টেক লাগিয়ে তিনি এই দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীথা। হে আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্যকারী বৃষ্টি দান করেন, মারিআন, যার পরিণতি ভালো হবে, যে বৃষ্টির পরিণতি ভালো হবে, মারিআন, যে বৃষ্টির মাধ্যমে ফসল ফলাদি হবে, গায়রা নাফিআন, যে বৃষ্টি উপকারী হবে, অপকারী হবে না, গায়রা দাররিন, অপকারী হবে না, ক্ষতিকারক হবে না, আজিলান, যে বৃষ্টি দ্রুত হবে, গায়রা আজিলিন, যা বিলম্বে হবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাবৃষ্টি দেখা দিলে তিনি সালাতুল ইস্তিসকা আদায় করতেন। বুখারীতেও হাদিস এসেছে এবং অন্যান্য কিতাবের মধ্যেও হাদিস এসেছে যে খুরুজুন নবী বাবুল ইস্তিসকা ও খুরুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুসাল্লা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি চাওয়ার জন্য ঈদগাহে গেলেন, মাঠে গিয়ে সালাতুল ইস্তিসকা আদায় করলেন। সালাতুল ইস্তিসকা একটি নামাজ আছে যেটাকে বৃষ্টি চাওয়ার নামাজ বলা হয়, এটাকে আরবিতে ইস্তিসকা বলা হয়, ইস্তিসকার নামাজ, ইস্তিসকার সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে গিয়ে আবু দাউদ শরীফের মধ্যে আসছে যে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন, কেরাতকে স্পষ্টভাবে পড়লেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, এর ফলে বৃষ্টি শুরু হলো। এবং সাহাবী কেরাম, বিশেষ করে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার উসিলা দিয়েও তিনি দোয়া করতেন, বৃষ্টির জন্য দোয়া করতেন। যখন দুর্ভিক্ষ বা অনাবৃষ্টি দেখা দিত তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের মাধ্যমে তিনি বৃষ্টির কামনা করতেন, আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করতেন। হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাসকিনা। হে আল্লাহ, আমরা আপনার কাছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় বৃষ্টি প্রার্থনা করতাম, এর ফলে আপনি আমাদেরকে বৃষ্টি দিতেন। ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা, আর এখন আমরা আমাদের নবীর চাচা আমাদের নবীর চাচা আব্বাসের উসিলায় আপনার কাছে আপনার কাছে বৃষ্টির প্রার্থনা করছি, ফাসকিনা, আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন। ক্বালা ফায়ুসকাউন, এর ফলে বৃষ্টি বর্ষণ হতো। এই জন্য আমরা এই হাদিসের আলোকে ইনফরাদি ভাবে বা ইজতেমাই ভাবে দোয়া করতে পারি, আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা, অথবা আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীথান মারিআন মারিআন নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিলিন, এই দোয়া পড়তে পারি।
অথবা উসিলা দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে বা সাহাবাই কেরামের উসিলা দিয়ে বা কোনো নেককার লোকদের উসিলা দিয়েও আমরা বৃষ্টির জন্য দোয়া করতে পারি এবং সাথে সাথে আমরা সালাতুল ইস্তিসকাও আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।